আমরা জানি যে স্টেজে মানে পারিশ্রমিকের কথা চিন্তা করতে গেলে মোটামুটি ভাবে সবচেয়ে বেশি হাইয়েস্ট পেমেন্ট আমাদের আঁখি আলমগীর দেন। না 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 একদম না। আচ্ছা তাহলে এই জায়গাটা বানালেন কি করে? স্টেজে আপনি অন্য এক আঁখি, এই যে আমার সামনে বসে থাকা আঁখি নয় সেটা, আমিও দেখেছি কিন্তু আমাদের ঢাকার ওয়েস্টেজকা প্রোগ্রামে একদম আমি না মুগ্ধের মতো তাকে একে আমাদের আঁখি আপা, সেটা এগুলো কিভাবে, এই ম্যাজিকটা কিভাবে, এই সর্বোচ্চ একটা এমন একটা হাইপে নিয়ে যাওয়া নিজের পারিশ্রমিকের দিক থেকে, ওর থেকে আপনি নামছেন না, অথবা মঞ্চ বা বড় প্রোগ্রাম মানেই, মঞ্চ মাতানোর প্রোগ্রাম মানেই আঁখি আলমগীর? পারিশ্রমিক আমার চেয়ে বেশি আরো অনেকেই নেয়, এটা খুবই জানার তুমি হয়তো এখনো খোঁজ নাওনি। তুমি যদি জানো তখন আবার তোমার কাছে হয়তো মনে হবে যে না, ও তো এটা ডিজার্ভ করে না। এগুলো আমি জানি, ওগুলো অল্প সময়ের জন্য বললাম যে অ্যাওয়ার্ড, একটা গান হিট হয়ে যাওয়া, এরপরের 1 মাস 2 মাস চলছে, এরপরে কিন্তু আবার পারিশ্রমিক কমিয়ে দিতে হয়। যে আপা ওইটা নিচ্ছে, আপনার ওইটা নেওয়া উচিত তাহলে। বাট ওইটা আমি কি করি, আমি আমার জায়গাটা চেঞ্জ করি। হ্যাঁ হ্যাঁ, আমার এমন যেটা আমি মনে করি, প্লাস আমাদের একটা ব্যাপার কি, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি মিউজিশিয়ানদেরকে একটা ভালো সম্মানজনক পেমেন্ট করা, বা যে তোমার ব্যাকটা ধরছে, যে সাউন্ডের কাজটা করছে, পুরো পুরোটা তো টিমেই চলে। তো তুমি তো তাদেরকে ঠকাতে পারো একদম, তাই না? তো আবার যদি টিম মেম্বারদের যদি ঠকানো হয়, এটা চেঞ্জ হয়ে যায়, তাতে করে কিন্তু আপনার পারফরম্যান্সে একটা মানে স্বাভাবিকভাবেই একটা প্রভাব পড়ে, একদম চরম প্রভাব। এটা তোমার সবার এফোর্টের পর না একটা ফাইনাল রেজাল্ট। আমাকে দর্শক দেখছে, বাট আমার পিছে কি হচ্ছে